মধ্যরাতের হাত ধরে সময় ঘড়িটা ভোরের আরও কাছে পৌঁছল। দূরে কোথাও অলস অথচ স্পষ্ট কোনো ঘণ্টার ঢং ঢং আওয়াজ হচ্ছে। আর শেষ রাতের অন্ধকারে যেন একটা হাহাকার আছে, আর সাথীর আলোতেই হাহাকার। সাথী অনেকক্ষণ বারান্দায় পায়চারি করল। না, আজ আর ঘুম হবে না, এটা নিশ্চিত। ইদানিং প্রায় রাতেই সাথীর ঘুম হয় না। তাতে অবশ্য সাথী অস্থির বোধ করে না, বরং ওর ভালোই লাগে। কারণ পুরনো স্মৃতির জাবর কাটা ছাড়া সাথীর নিজের সময় ঘড়িটা যেন সত্যিই অচল। এক গ্লাস ঠান্ডা পানি খেতে ইচ্ছে হচ্ছে খুব। ইস, ঘড়ির সেকেন্ডের কাটার টিকটিক শব্দটা যেন মাথা কিনে নিয়েছে, খুব বিরক্ত লাগছে। রাতের বেলা ঘড়ির সেকেন্ডের টিকটিক শব্দটা বড্ড কানে লাগে, অথচ দিনের বেলায় হাজারটা শব্দের ভিড়ে এই টিকটিক শব্দ শোনাই যায় না। বাড়ির সামনে প্রশস্ত পিচের কালো রাস্তার এপারে সাথীর ছিমছাম সাজানো গোছানো দোতলা সাদা বাড়ি। বাড়ির ছোট্ট সবুজ লনের ঘাসগুলো পরিপাটি আর একই মাপে কাটা, চারপাশটা শুধুই সবুজ। সাথীর বাড়িতে কোনো ফুল গাছ বা ফলজ গাছ নেই, সবই সবুজ পাতাবাহার। তবে রাস্তার ওপরে একটা একতলা বিবর্ণ বাড়ি আছে। সে বাড়িটা কিন্তু অদ্ভুত। বাড়ির লোহার গেটের উপর গায়ে গোলাপি বাগান বিলাসের রাজ্যের ফুল এমনভাবে গেটটাকে চেপে ধরেছে, দূর থেকে দেখলে সাথীর প্রায় মনে হয় ফুলের ভারে বুঝি অমন শক্ত লোহার গেটটাও হুড়মুড় করে ভেঙে পড়বে। এ বাড়িতে প্রচুর ফুল গাছ, কেউ তেমন যত্ন আত্তি করে বলেও মনে হয় না, তবুও ফুল ফোটে। সাথে ঘন্টার পর ঘন্টা ওই বাড়ির দিকে সম্মোহিত হয়ে চেয়ে থাকে। এটাই সাথীর অসুখ। এই অসুখের জন্যেই হয়তো এই বাড়ি ছেড়ে ও কোথাও থাকতে পারেনি বা যেতে চায়নি। রাতে ঘুম না এলে সাথে ডায়েরি লেখে, আবার কখনো পুরনো ডায়েরির টুকরো টুকরো কথাগুলো, গল্পগুলো চোখের সামনে মেলে ধরে। তারপর শুধুই বিলীন হওয়া, সময়ের পেছন চাকার চেনা অথবা অচেনা ঘূর্ণনে। চলে এসো, নক করার প্রয়োজন নেই। এই নাও, ঠান্ডা পানি খেতে চেয়েছিলে না? ডাইনিংয়ে যেতে কপা হাঁটতে হয়। অদ্ভুত অলস তুমি। অলস তো বটেই, নইলে বিবর্ণ একতলা বাড়ির দিকে চেয়ে কেউ ঘন্টার পর ঘন্টা সময় পার করে? ওটা তোমার বদ অভ্যাস, না আসক্তি। জানো তো, আমি একটা সূত্র জানি, অভ্যাস সমান সমান বদ অভ্যাস, আর সেটা সমান সমান আসক্তি। তোমাকে কতবার বলবো অভ্যাসের হাতে পায়ে লাগাম দাও, তুমি তো শুনবে না। যাও তো মাথার ভেতর থেকে, আমি জানি তুমি নেই, তুমি শুধুই আমার হ্যালুসিনেশন। ঠান্ডা পানিটা খেয়ে নাও। আমার তৃষ্ণা নেই। এক কাজ করো, তোমার নীল ডায়েরিটা পড়ো, যেখানে তোমার আর আবিদের পরিচয় হওয়াটা লিখে রেখেছ। সেখান থেকে শুরু করো, ভোর হয়ে যাবে, তোমার কষ্ট হবে না।